আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নাদার নিউ ভ্লগ। সো আমি যাচ্ছিলাম আজকে আমার খালাতো বোনের বাসায়। আমার খালাতো বোনের বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেছে। আমি এখন পর্যন্ত তার বাসাতে যাইনি। সো অনেক বলার পরে গিয়ে ভাবলাম যে ঈদের বন্ধ ছুটির মধ্যে ফ্রাইডে যেহেতু আছে, রাস্তাঘাট একদম গিয়ে ফ্রি থাকবে, তো আজকে আমাদের যাওয়া উচিত। আর পুরান ঢাকা থেকে গিয়ে বনেশ্রী যাওয়া কিন্তু মুখের কথা না, রাস্তায় যে পরিমাণ জ্যাম থাকে। সো আলহামদুলিল্লাহ সেদিন আমরা কোনো জ্যাম পাইনি, ইজিভাবে সিএনজি নিয়ে আমরা চলে গিয়েছিলাম ডিরেক্টলি তার বাসায়। আর এদিকে আমি আমার আম্মু এক সিএনজিতে বসছিলাম, ওইখানে আরেক সিএনজিতে মাইসুরা, মানহা, তার বাবা আর তার দাদি বসেছিল। ইজিভাবে আমরা চলে যেতে পেরেছিলাম। সো যাওয়ার পর কি আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। সো খেয়ে একদম আমি রিল্যাক্স হয়ে গিয়েছিলাম ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পরে। অ্যান্ড আফটার দ্যাট গিয়ে তার বাসাটা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। খুব সুন্দর গিয়ে তার বাসাটা ছোট ছোট প্ল্যান্টস দিয়ে ডেকোরেট করা। আর খুব আটতলার উপরে যেহেতু খোলামেলা একটা সুন্দর একটা পরিবেশ, চারপাশে শুধু খুব সুন্দর সুন্দর বিল্ডিং, কোনো আমাদের মতো এত চিল্লাপাল্লা নাই। আর এটা তাদের টোনাটনির সংসার। আমি তার একটা ছোটোখাটো রুম ট্যুর করতে চেয়েছিলাম, বাট গিয়ে সময়ের কারণে আমি করতে পারিনি। বাই দ্য ওয়ে, এটা আমার সেদিনের আউটফিট ছিল। সো ভাবলাম একটু ক্যাপচার করে ফেলি। অ্যান্ড আফটার দ্যাট গিয়ে প্রত্যেকটা বাড়ির ছাদে ছাদে দেখি আম গাছ, যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। খোলামেলা পরিবেশ, খোলামেলা জায়গা, তো ইজিভাবে তারা এগুলো করতে পারছে। আর এদিকে বাচ্চা পার্টি গিয়ে তারা তাদের একটা রুমের একটা কর্নার তারা নিয়েছিল আড্ডা মারার জন্য। এদিকে আমি, দেন আমার খালাতো বোন, আমার খালা, সবাই মিলে আমরা বসে বসে কথা টথা বলতেছিলাম। আর এটা আমরা বলা বলি করতেছিলাম, এটা গিয়ে থাইল্যান্ডের আম, লাল লাল আম, একদম লম্বা লম্বা, অনেক সুন্দর দেখতে লাগতেছিল। ও বাই দ্য ওয়ে, এটা গিয়ে আমার আরেকটা ছোট্টখাট্ট আমার আজিয়ান বেবি। সবাই মাশাল্লাহ 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 বলবেন আমার ছোট্ট বাবাটার জন্য। আচ্ছা, দেন খাওয়া দাওয়া পর্ব শুরুতেই গিয়ে সব জেন্টসদের খাবার ব্যবস্থা করা হলো। সব ছেলেরা একসাথে খেতে বসছে, নতুন ফ্ল্যাট। আর দেখেন আমার দুলাভাইয়ের অবস্থা, খেয়েই গিয়ে সে একটা ছোট করে ঘুম দিয়ে দিল। সে অনেক টায়ার্ড ছিল মেবি। আমরা তাকে নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম, বাট সে ঘুম থেকে উঠেনি। দেন লিফটে করে আমরা গিয়ে যাচ্ছিলাম একটু ছাদে। ছাদটাও মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ছাদ, চারিদিকে গাছ টাছ আছে। আর সানসেটের টাইম ছিল তো ভালোই লাগতেছিল, অনেক সুন্দর। উপরেও একটা ছাদ আছে, ঠিক আছে। আর এদিকে বাচ্চা পার্টি বারবার ওঠানামা করতেছিল। সবাই যে যার যার মতো আমরা এনজয় করতেছিলাম। অনেক বাতাস ছিল, ফুল গাছ ছিল। দেন গিয়ে আরও কী গাছ ছিল আমি সঠিক এগুলার নাম আমি বলতে পারি না। আর এখানে অনেক 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 পানকৌড়ি উড়ে উড়ে যাচ্ছিল। আমার হাজব্যান্ড আমাকে দেখিয়ে বলল যে এগুলো ক্যাপচার করো, অনেক সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। আমরা মেবি 9তলা না 10তলা ছাদের উপরে ছিলাম। এদিকে গিয়ে আলিফ আমাদেরকে আইসক্রিম খাওয়ালো। আমার খালাতো ভাই আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছিল। আলিফ গিয়ে আমার ছোটো বোনের হাজব্যান্ড, সে ছাদে নিয়ে আসছে আমাদেরকে সার্ভ করার জন্য। সো এই আইসক্রিম খেয়ে আমরা অনেক ছবি টবি ক্যাপচার করলাম। তারপর গিয়ে একটু বলে এটাকে, টাঙ্কির ছাদে গেলাম, আর একটু উঁচার সাইডে। ওইখানে গিয়ে আমি আমার জামাই একটু ক্যাপচার করলাম আমাদের পিকটিক যা আছে। আর এটা গিয়ে মাইসুর আমাদেরকে ক্যাপচার করে দিল। এই তো খুব সুন্দর লাগছিল, ভিউটা খুব সুন্দর ছিল। আর গিয়ে বাই দ্য ওয়ে, ওই পাশে একটা ওই যে বনশ্রী নাম করা একটা পুরান ঢাকার একটা কথা আছে না, কি বলে এটাকে, সরি পুরান ঢাকা না, বনশ্রীতে একটা ভূতের বাড়ি আছে, ঠিক আছে। আপনারা ইউটিউবে সার্চ করলে ওটা পেয়ে যাবেন। ওই ভূতের বাড়িটাও আমি দেখলাম। এর এদিকে দেখেন আমার মামা আমার তার নাতিনকে নিয়ে গিয়ে দুষ্টামি করতেছে। আর সবাই টাঙ্কির ছাদে, আমার হাত পা কাঁপতেছিল, ওই পাশটা একদম খোলামেলা ছিল। তাদেরকে বললাম যে তোমরা সাবধানে থাকো। আর এতগুলা সব একসাথে উঠছে না, ভয় লাগতেছিল। আর এটা তাদের গিয়ে তারা গরুর হাট নিয়ে কথা হচ্ছিল।
দেন হচ্ছে গিয়ে রিসেন্টলি আমাদের নয়াবাজারে ইনশাল্লাহ আবার নতুন করে গরুর হাট বসবে। এটাতে আমরা অনেক বেশি খুশি। এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার একটা ঐতিহ্য। দেন সব ফ্যামিলি মেম্বার্স আমরা যারা আছি ক্যাপচার করলাম। দেন আমাদেরকে নাস্তা পানি দেওয়া হলো। নাস্তা টাস্তা করে হচ্ছে গিয়ে আমরা বিদায় নিয়ে নিলাম, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল। আমাদেরকে বলছিল রাত্রে খাওয়া দাওয়া করে যেতে, বাট আমরা সিএনজি পাবো কি পাবো না, এত দূরে যাব, তো আমরা বিদায় টিদায় নিয়ে আমরা বাসায় এসে পড়ছিলাম। ঠিক আছে। আর আফটার দ্যাট এটা হচ্ছে তাদের আরও কিছু স্পেশাল মোমেন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সবাই যখন আমার খালাতো বোনরা, বোনের মেয়েরা একসাথে হয়, আমরা এরকমই সবসময় এনজয় করি। কোনটা খালা কোনটা ভাগ্নি আমাদের মধ্যে কোনো আর কি আপনারা বুঝবেন না। ও দেখেন, এটা হচ্ছে আমাদের মানহার ফটোশ্যুট। সে নিজে নিজে এগুলো ফটোশ্যুট করছে, মানে কি পরিমাণ সে ফটোজেনিক। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন আমার মেয়েটাকে। ও অনেক সুন্দর সুন্দর কিন্তু ছবি তুলতে পারে। আর তার যে বয়স কম, মাত্র হচ্ছে গিয়ে 8-9 বছর, তাকে কিন্তু কেউ দেখলেও বলবে না। ঠিক আছে, মানে তার ফটোজেনিক, সে অনেক বেশি ফটোজেনিক। সো এই হচ্ছে আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। টিল দেন, আসসালামু আলাইকুম।